আলহামদুলিল্লাহ আজকে একটি মামলার বেল হিয়ারিং করলাম। আজকের মামলাটি ছিল সেকশন 143, 342, 323, 326, 379 এবং 385 সেকশন অফ পেনাল কোড। মামলাটির ফ্যাক্ট ছিল এরকম যে বাদীর ১ নম্বর আসামির ওয়াইফের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে ১ নম্বর আসামি এবং অন্যান্য আসামিদের সহযোগিতায় বাদীকে কৌশলে একটি জায়গায় নিয়ে আসে, তার উপরে মারধর করে, তার কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে তার পুরুষাঙ্গের উপরে গ্যাস লাইট দিয়ে প্লাস্টিক গলিয়ে মারাত্মকভাবে জখম করে এবং তার কাছে থাকা ২,০০০ টাকাও ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে বাদী কৌশলে সেখান থেকে বের হয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে এই মামলাটি দায়ের করেন। এই মামলায় আমি ছিলাম ২, ৩, ৪ নম্বর আসামি পক্ষে এবং আমি মামলাটিতে যে গ্রাউন্ডগুলো নিয়েছিলাম, প্রথম কথা হলো স্পেসিফিক অ্যালিগেশন নেই আমার আসামিদের বিপক্ষে এবং মামলাটি ডেট অফ অকারেন্সের ১০ দিন পরে ফাইল করা হয়েছে এবং মামলাটি অলরেডি ১ মাস আসামিরা কাস্টডিতে আছে এবং মামলাটিতে দেখা যায় যে আমার আসামিরা ২, ৩ এবং ৪ নম্বর আসামি অ্যাসোসিয়েশন কোলাবোরেশনের ঘটনাটি সংঘটিত হয়েছে, কিন্তু মূল অভিযোগটি ১ নম্বর আসামির বিরুদ্ধে, যার ফলে আদালত স্যাটিসফাইড হয়েছেন। আমি প্রথম দিন শুনানি করার পরে যেহেতু সেকশন 326 অফ পেনাল কোড আছে, আদালতে এমসি চান অনারেবল কোর্টে। আমি নট টুডে নিয়ে পরের দিন আবার এমসি দাখিল করি এবং কোর্টে আমি সাবমিশন রাখি যে এটি শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে নেয়া একটি প্রেসক্রিপশান, যেখানে আসলে কোনো অ্যাডমিট হয় নাই এই ইনফরম্যান্ট এবং হসপিটালে অ্যাডমিট হয় নাই, শুধুমাত্র আউটডোর থেকে একটি মেডিকেল প্রেসক্রিপশান নিয়ে তার ৫ দিন পরে থানাতে গিয়ে এফআইআর লজ করেছেন, যার ফলে এটি 326 সেভাবে লাই করে না, কোনো প্রকার সেরকম গ্রিভিয়াস হার্ট এখানে নেই। আদালত স্যাটিসফাইড হয়েছেন এবং অনারেবল কোর্ট বেল মঞ্জুর করেছেন। থ্যাংক ইউ।